বলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, আবার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, এভাবেও যদি আপনি খাটতে থাকেন তাও আপনার রিজিকে আল্লাহ যা লিখে রেখেছেন তার চেয়ে যার্রা পরিমাণ বেশি আপনি পাবেন না, লিখে রাখতে পারেন। যে এত কনফিডেন্সের সাথে কিভাবে বলেন? এটা আমার কনফিডেন্স না, এটা আমার কোনো চ্যালেঞ্জ না, এটা আল্লাহ পাকের ঘোষণা, নবী পাকের শিক্ষা। রিজিকে যা আছে তার চেয়ে বেশি পাওয়া যাবে না, যত চেষ্টা করা হোক, যত সময় দেয়া হোক। আমার রিজিকে যা আছে তার চেয়ে বেশি আমি উপার্জন করতে পারবো না, আমার রিজিকে যা আছে তার চেয়ে বেশি আমি খাইতে পারবো না, আমার রিজিকে যতদিন হায়াত আছে তার চেয়ে বেশি আমি বাঁচতে পারবো না, আমার রিজিকে যা কিছু আল্লাহ দিয়ে রেখেছেন আমি তার চেয়ে বেশি কোনো অংশেই কোনো জায়গা থেকে নিতে পারবো না। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পালন করতে বলেছেন, সাথে সাথে দুনিয়াবি কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে গিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো। নামাজ আদায় হয়ে গেল তো এবার আর কোনো জিম্মাদারি নাই, পরবর্তী নামাজ পর্যন্ত হালাল উপায়ে আল্লাহর জমিনে রিজিক অন্বেষণ করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। দুনিয়াবি কাজকর্ম সব ছেড়ে দিয়ে, সংসার জীবন ছেড়ে দিয়ে বৈরাগ্য জীবন যাপন করা এটা নবীর শিক্ষা নয়। আবার দুনিয়াবি কাজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বর্জন করা, এটাও নবীর শিক্ষা নয়। বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমও পালন করতে হবে, সাথে সাথে দুনিয়ার উপার্জন, দুনিয়ার প্রয়োজন ও হালাল পন্থায় মিটাইতে হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদার বান্দাবান্দিরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে আমাদেরকে মৌতের দ্বারে পৌঁছতে নিষেধ করেছেন, কিন্তু আমি মুসলমান হইলাম কিনা, ঈমান আনলাম কিনা, আমার ভিতরে ইসলাম আসলো কিনা, আমি কি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলাম কিনা, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্যে, এটা জানার জন্যে, এটা অনুধাবন করার জন্যে আমার দিলের মধ্যে ইসলামকে, আল্লাহর ভালোবাসাকে লালন পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে যদি না থাকে, দ্বীনের প্রতি মুহাব্বত, ইসলামের প্রতি মুহাব্বত, মাদ্রাসা মসজিদের প্রতি, উলামায়ে কেরামদের প্রতি মুহাব্বত যদি দিলের মধ্যে লালন করতে না পারি, আমি পরিপূর্ণভাবে ইসলামকেও অনুধাবন করতে পারবো না। ইসলামকে অনুধাবন করতে হলে, ইসলামকে নিয়ে যারা চলাফেরা করে, ইসলামকে নিয়ে যারা চলে, ইসলামের কথা যারা বলে, ইসলামের শিক্ষা যেই জায়গায় দেওয়া হয়, ইসলামের আলোচনাগুলো যেই জায়গায় হয়, ওই জায়গাগুলোর সাথে আমার সম্পৃক্ত থাকতে হবে, ওই লোকদের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, ওই লোকদের সাথে আমার উঠা বসা থাকতে হবে। যদি ইসলামের কথা বলনেওয়ালা লোকদের সাথে আমার চলাফেরা হয়, ইসলামের শিক্ষা যেই জায়গায় দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের সাথে যদি আমার সম্পৃক্ততা থাকে, ইসলামের শিক্ষা যেই জায়গায় দেওয়া হয়
ওই জায়গার প্রতি যদি আমার ভালোবাসা থাকে, ইসলামের আলোচনা যেই জায়গাগুলিতে হয় ওই জায়গাগুলিতে যদি আমার পদচারণা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের মধ্যে ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সব কিছু আমার দিলের মধ্যে ঢেলে দিবেন। আমি মুসলিম কিনা, পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলাম কিনা, আমি পরিপূর্ণ খাঁটি মুমিন হইতে পারলাম কিনা, আল্লাহ পাকের খাঁটি গোলাম হইতে পারলাম কিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হইতে পারলাম কিনা, আমার মধ্যে ঈমান পরিপূর্ণ আসলো কিনা, ঈমানের উপর নিজেকে পরিপূর্ণ চালাইতে পারলাম কিনা, সব কিছু খুব সহজেই বুঝে আসবে। আর আমি যত বেশি দিন থেকে দূরে থাকবো, মাদ্রাসা মসজিদ থেকে দূরে থাকবো, আলেম ওলামাদের থেকে দূরে থাকবো, দ্বীনি আলোচনা থেকে দূরে থাকবো, তত বেশি দ্বীনের সাথে আমার দূরত্ব সৃষ্টি হবে। ইসলামের সাথে, ঈমানের সাথে, নেক আমলের সাথে, মুসলমানিত্বের সাথে আমার বৈপরীত্য সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে। আমার ভিতরে ঈমান আছে কিনা বুঝবো না, আমার ভিতরে নেক আমল আছে কিনা আমার অনুধাবন হবে না, আমার দ্বারা গুনাহ হয়ে গেল আমার কোনো অনুশোচনা আসবে না, নেক আমল হয়ে গেলেও আমার মধ্যে কোনো আনন্দ অনুভূত হবে না। কারণ মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, কোরআন হাদিসের কথা বলনেওয়ালা, কোরআন হাদিসের শিক্ষাদানকারী, কোরআন হাদিসের শিক্ষাদানের স্থান, দ্বীনি আলোচনার মজমা, কোনোটার সাথে আমার সম্পৃক্ততা নাই। দিন নিজের দিলের মধ্যে, দিমাগের মধ্যে আসার যত কোনো স্রোত আছে, রাস্তা আছে, কোনো রাস্তার সাথে, কোনো স্রোতের সাথে আমার সম্পৃক্ততা নাই। যার কারণে আমি নিজে কোন ক্যাটাগরিতে আছি, আমার অবস্থান কোথায় আছে, আমি কোন হালতে আছি, এগুলো কোনোটাই আমার বুঝে আসবে না। বুঝে যদি আসতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই আগের কথার প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ওগো আমার উম্মত, তোমরা তোমাদের মধ্যে ঈমান আছে কিনা কিভাবে বুঝবা? তুমি ঈমানদার কিনা, তোমার ঈমানের হালত কি, তুমি ঈমানের কোন পর্যায়ে আছো, তোমার ক্যাটাগরি কোনটা রয়েছে, তুমি কত নম্বরের মুসলমান, তুমি কোন ক্যাটাগরির মুসলমান, কয় নম্বর কাতারের মুসলমান, তুমি নিজেই নিজেরটা অনুধাবন করতে পারবে। যখন দেখবে তোমাকে ভালো কাজ আনন্দিত করে, মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, বুঝবা তোমার মধ্যে সামান্য পরিমাণ হলেও ঈমান আছে। আর যদি এমন হয় নামাজের জন্য মসজিদে আজান হয়ে গেল, বন্ধুদের ছলে বলে যদিও মসজিদে গেলাম, মুরব্বীদের কথায় বলে হুজুরের সামনে পড়ে গিয়েছি, মসজিদে গেলাম, নামাজ আদায় করলাম, মিষ্টি না তিতা অনুধাবন করতে পারলাম না, নামাজ কেমন লাগলো বুঝলাম না, উজু হইল কিনা খবর নাই, নামাজের জন্য কাপড়টা পবিত্র ছিল কিনা জানা নাই, নামাজে হুজুরে কোন সূরা পড়লো মনে নাই, নামাজ কয় রাকাত হইল খেয়াল নাই, কি করলাম কিছুই বুঝি নাই, নামাজের শেষে যখন বের হয়ে আসব আনন্দ অনুভূত হবে না, দুঃখ আসবে, কোনোটাই বুঝে আসবে না। বলে ঈমানের হালত বড় খতরনাক, যে কোনো সময় ঈমান শয়তান চুরি করে নিয়ে যেতে পারে। ঈমানের দরজা খোলা, যে কোনো সময় লুট হয়ে যাবে, কারণ অনুধাবন করার মতো শক্তি নাই। যদি এমন হয় ঘরের মধ্যে টাকা পয়সা আছে, রাত্রেবেলা দরজা আটকাইলাম না খোলা রাখলাম এই বুঝই নাই, বলার মাল কি থাকবে না চুরি হবে? চোর যদি আশপাশে থাকে, চোর যদি খবর পায়, থাকবে মাল? চুরি হয়ে যাবে। কারণ দরজা খোলা রাখছে, মালের কোনো খবর নাই, ঘরে কি আছে না আছে অনুধাবন করার মতো শক্তি নাই, এতটুকু জ্ঞান নাই, অনুশোচনা নাই যে আমার ভিতরে কি আছে না আছে, অনুধাবন করতে পারে না, হিস অনুভূতি কিছুই নাই, বলে তার মান লুট হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। আর যে সচেতন,
যে ঘরের ভিতরে মাল আছে অনুধাবন করে, হ্যাঁ আমার ঘরে মালামাল আছে, সচেতন থাকতে হবে, আমাকে সজাগ থাকতে হবে। ঘরের দরজাগুলো লাগলো কিনা, জানালাগুলো আটকাইলাম কিনা, দেখে শুনে শুই। বলে সচেতন থাকলে আল্লাহ পাক হেফাজত করবেন, তার সচেতনতাও থাকবে। তা আমার ভিতরে নেক আমলের দ্বারা দিলের ভিতরে নাড়া পড়লো কিনা, কলবটা নড়ে উঠলো কিনা, আনন্দ পাইলাম কিনা, শরীরটা একটু পাতলা লাগে কিনা, নামাজ আদায়ের মাধ্যমে বুঝি না। শরীরটা একটু ভালো লাগে কিনা নামাজ আদায়ের মাধ্যমে অনুধাবন হয় না। বলে ইমানের হালত বড় ভয়ানক। আর যখন এমন হবে 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বের হইলে মনে হবে হ্যাঁ অনেকটা রিফ্রেশ মনে হচ্ছে, নিজেকে পাতলা মনে হচ্ছে, দায়িত্ব আদায় করেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মাদারি ছিল, আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, ফজর থেকে এশা পর্যন্ত আদায় করলাম, এখন নিশ্চিন্ত মনে একটু ঘুমাইতে যেতে পারবো, মনে প্রশান্তি আসে। বোঝা যাবে যে হ্যাঁ কিছু হলেও ইমান ভিতরে আছে। তা আমার ইমান মাপার জন্যে যন্ত্রের কথা তো আল্লাহ রসুল জানায় দিছেন, এখন শুধু আমার অনুধাবন করা এবং একটু বিবেচনা করার দরকার। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুসলমান না হয়ে কবরে যেও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হইব কিভাবে? নবীর হাদিস থেকে শিখলাম। মুসলমান আমি আছে কিনা, ঈমান আমার মধ্যে আছে কিনা, আমার ইসলামের হালত কি, ঈমানের হালত কি, সেটা বোঝার জন্যে নেক আমল এবং বদ আমল আমাকে জানায় দিবে। নেক আমল করলে ভালো লাগবে, গুনাহ হয়ে গেলে আফসোস আসবে, অনুভূতি আসবে, হায় আমার দ্বারা একটা অন্যায় হয়ে গিয়েছে, তাওবা করব আল্লাহর দরবারে, তো বুঝবো আমার মধ্যে সামান্য পরিমাণ হলেও ঈমান রয়েছে। এজন্য মুমিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে তার ইবাদতের জন্য, গোলামের জন্য বানাইছেন। শুধুই কেবল চতুষ্পদ জানোয়ারের মতো খাবার দাবার গ্রহণ করা, উপার্জন করা, সন্তান জন্ম দেয়া, তাদেরকে লালন পালন করা, এর জন্যই পাঠায় নাই। যদি সন্তান জন্ম দেওয়া, লালন পালন করা, খাবার দেওয়া আর উপার্জন করা এটাই হয়, তাহলে চতুষ্পদ জানোয়ার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? দেখো না যুবক, চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও। বাচ্চা জন্ম দিতেছে, বাচ্চাকে লালন পালন করে, একটা বিড়াল তার বাচ্চাকে কতটা আদর করে। অন্য প্রাণীর, হিংস্র প্রাণীর থাবার ভয়ে কখনো বাচ্চা এখানে লুকায়, কখনো ওইখানে লুকায়। বাচ্চা নিজে পরিপূর্ণভাবে যতক্ষণ না চলতে পারে ততক্ষণ পর্যন্ত মা বিড়ালটা তার বাচ্চাগুলোকে পরিপূর্ণভাবে আগলে রাখে, এমনকি বাচ্চাগুলোকে আওয়াজ পর্যন্ত করতে দেয় না। দেখবেন বিড়াল যখন বাচ্চা ফোটায় ঘরের এমন জায়গায় রাখে, খুব সিম্পল, কাছাকাছি গেলে হয়তো বা আওয়াজ পাওয়া যায়। বাচ্চাগুলোকে কান্নাকাটিও করতে দেয় না, সব সময় দুধ দিয়ে রাখে যেন কান্নাকাটি না করে, যেন শত্রু বাহিনী সজাগ পেয়ে না যায় বাচ্চাগুলো কোথায় আছে, যেন আক্রমণ না করতে পারে। তো ওই বিড়াল, ওই অবলা প্রাণীটা, সেও তার বাচ্চাকে লালন পালন করতেছে। একটা পর্যায়ে বাচ্চাকে ছেড়ে দেয়, আবার সে বাচ্চা নেয়, আবার বাচ্চাকে ছেড়ে দেয়, এভাবে করে সেও বাচ্চা লালন পালন করতেছে। আমরা মানুষ হয়েও যদি শুধু এতটুকুই জিম্মাদারি নেই, বাচ্চা জন্ম দিলাম, লালন পালন করলাম, আর তাদের খাবার আহরণ যোগায় দিলাম, এ পর্যন্তই যদি নিজের দায়িত্বকে ক্ষান্ত রাখি, বলে ওই চতুষ্পদ প্রাণী এবং আমার মধ্যে পার্থক্য হইল না। চতুষ্পদ প্রাণীর মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য আনার জন্য কি করতে হবে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই দিক নির্দেশনা, ফর্মুলা বাতলে দিয়েছেন, সেই ফর্মুলা অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ফর্মুলা অনুযায়ী যদি নিজের জীবনকে গঠন না করি, তাহলে আমার হালত হবে ওই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন তাদের অন্তর ছিল কিন্তু অন্তর দ্বারা কোনো জিনিস তারা অনুধাবন করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানব জাতিকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। আমি আদম সন্তানকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম অনুধাবন করার জন্য, বোঝার জন্যে। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা তাদের অন্তর দ্বারা, তারা তাদের বিবেক দ্বারা, তাদের দিমাগ দ্বারা কোনো কিছুকে বুঝে নাই, কোনো কিছুকে অনুধাবন করে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আদম সন্তানকে চোখ দিয়েছিলাম কিন্তু চোখ দ্বারা তারা কোনো কিছুকে দেখে নাই, অর্থাৎ ভালো জিনিসকে তারা দেখে নাই, মন্দ জিনিসকে দেখে সেখান থেকে চোখ ফেরায় নাই, ভালো মন্দ জিনিস দেখে তার মধ্যে তারতম্য করে নাই, অবৈধ জিনিস থেকে চোখকে ফিরায় নাই, কোরআন হাদিস দেখে দেখে পড়ার চেষ্টা করে নাই, চোখকে ভালো কাজে ব্যবহার করে নাই। ওলামায়ে কেরামদেরকে দেখেছে, ওয়াজ মাহফিল দেখেছে কিন্তু যায় নাই। মাদ্রাসাগুলি দেখেছে জমিনের মধ্যে কত অসহায়ত্বের সাথে পরিচালিত হচ্ছে, বাচ্চারা একদিন খেয়ে আছে না না খেয়ে আছে দেখেছে, কিন্তু মাদ্রাসার পাশেও যায় নাই, মাদ্রাসার কাছেও যায় নাই, মাদ্রাসার দুঃখে সুখে পাশে দাঁড়ায় নাই। মাদ্রাসাগুলো কোন হালতে আছে নিজের সচ্ছলতা থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখেছে, কিন্তু সেটা দিলের মধ্যে, দিমাগের মধ্যে খাটায় নাই। হায়, মাদ্রাসার মধ্যে দিন শিক্ষা দেওয়া হয়, ইয়েতিম বাচ্চারা, অসহায় অনাথ শিশুরা পড়ালেখা করে, তাদের কোন হালত কি হালতে আছে দেখাশোনা করে নাই, খোঁজ খবর নেয় নাই। যদি এমন হালতে হয়, আমার যদি অবস্থা এমনই হয়, আল্লাহ পাক বলেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল কিন্তু চোখ দ্বারা তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কান দিয়েছিলাম, কান, যে কান দিয়ে তারা শুনবে, যে কান দিয়ে তারা শুনবে, শুনে শুনে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, দিল দিয়ে, দিমাগ দিয়ে চিন্তা ফিকির করে, দিলের মধ্যে ধারণ করে, লালন করে, আমলে পরিণত করবে, কিন্তু তারা সেই কানকেও কাজে লাগায় নাই, শ্রবণ শক্তিকে কাজে লাগায় নাই। শ্রবণ শক্তি দিয়েছিলাম কিন্তু শ্রবণ শক্তিকে তারা অন্যায়ভাবে ব্যবহার করেছে। যুবক বয়সে যৌবনের তাড়নায় নিজের কানের মধ্যে হেডফোন ব্যবহার করে গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছে। দিনের বেলায় অন্যায় অশ্লীল কাজের মধ্যে চোখ দিয়ে দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে, আর জবান দিয়ে যাচ্ছে তা বলেছে, দিলের ভিতরে কুচিন্তা, কুপরামর্শ নিয়ে ঘুরতে বেরিয়েছে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কথা খুব গুরুত্বের সাথে বলেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক জানায় দেন, তোমার অন্তর ছিল, দিল ছিল, দিমাগ ছিল, তুমি এটাকে কোনো কাজে লাগাও নাই, ভালো কাজে লাগাও নাই। যেখানে কোরআন ধারণ করতা, নামাজের কথা স্মরণ করতা, আজান দিয়েছে কিনা খেয়াল করতা, নামাজের ভালোবাসা দিলের মধ্যে লালন করতা, মসজিদের দিকে যাইতা, সেটা তুমি করো নাই। যেই দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা জায়গা দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেখানে গানের ভালোবাসার জায়গা দিয়েছ, অন্যায় কাজের ভালোবাসার জায়গা দিয়েছ, গর্হিত কাজের ভালোবাসার জায়গা দিয়েছ, হারাম সম্পর্কের জায়গা দিয়েছ, তুমি সেটাকে ভালো কাজে ব্যবহার করো নাই। তোমার এটার বিচার হবে। তোমার মধ্যে চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তোমাকে দৃষ্টি দিয়েছিলেন, এই দৃষ্টিকে তুমি ভালো কাজে ব্যবহার করো নাই। চোখ দুটোকে ব্যবহার করে তুমি মসজিদের দিকে যাইবা, মাদ্রাসার দিকে যাইবা, ওলামায়ে কেরামদের সংস্রবে যাইবা, আল্লাহর রাসূলের আলোচনা যেখানে হয় সেই দিকে যাইবা, নিজেকে দিনের জন্য ফিট করবা, প্রস্তুত করবা, তুমি সেটা করো নাই। আল্লাহ দুটো কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, শোনার মতো সক্ষমতা দিয়েছেন, কিন্তু সেই শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে আমি হব একজন মুত্তাকি বান্দা,
এর ব্যতিক্রম কি হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দিয়েছেন ভালো কাজের জন্য, আমি সেটাকে অন্যায় কাজে, গুনাহের কাজে, গান বাজনা বাদ্যযন্ত্রের কাজে ব্যবহার করে নিজেকে ধ্বংসের খাতায় নাম লিখাইয়া দিয়া নিজেকে একজন গুনাহগার বান্দা হিসেবে পরিচিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নিজেকে একজন পাপী বান্দা হিসেবে পেশ করলাম, নিজের আমলনামার মধ্যে গুনাহগুলো লিখাইলাম। ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা দিয়েছেন তার কদমে সিজদা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন কোরআন দেখে পড়ার জন্য। আল্লাহ আমাকে কান দিয়েছেন কোরআনের আওয়াজ শ্রবণ করার জন্য, ভালো কথা শুনে শিখে সে অনুযায়ী আমল করার জন্য। যদি না করি আল্লাহ পাক জানিয়ে দেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলে এগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরং এর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কি বলেন? চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আয় কাল কালবি ওয়াল খিনজির, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এর মানে হচ্ছে কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট। কারণ কুকুর এবং শূকর চতুষ্পদ জানোয়ারের অন্তর্ভুক্ত কিনা? বলেন, কুকুর এবং শূকর চতুষ্পদ জানোয়ারের অন্তর্ভুক্ত কিনা? কুকুর এবং শূকর চতুষ্পদ জানোয়ার। গরু ছাগল গৃহপালিত পশু, এরাও চতুষ্পদ প্রাণী। ওই কুকুর এবং শূকর যারা রাস্তায় রাস্তায় ঘুরে আর ময়লা খায়, বলে ওইগুলো চতুষ্পদ প্রাণী, চার পায়ে প্রাণী। বলে এই চার পায়ে চৌপায়ে প্রাণী, এর মধ্যে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে কুকুর এবং শূকর। প্রাণী জগতে সবচেয়ে নিকৃষ্ট মনে করি আমরা এই দুটোকে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক যে জানায় দিছেন চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে যারা কানকে কাজে লাগায় নাই, চোখকে কাজে লাগায় নাই, দিল দেমাগকে অন্তরকে কাজে লাগায় নাই, ভালো কাজে ব্যবহার করে নাই, তারা ওই চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট হবে। হবে না কেন? হবে না কেন? আল্লাহ কুকুরকে নামাজ আদায় করার জন্য তো বানায় নাই। শূকরের উপরে নামাজের কথা আল্লাহ আরোপ করেন নাই। আল্লাহ তো আমাদের উপরে নামাজের বিধান দিয়েছেন, আমাদের উপরে রোজার বিধান দিয়েছেন, দিন মানার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। সুতরাং আমরা আল্লাহর আদেশকে অমান্য করার দ্বারা, আল্লাহর হুকুমকে অমান্য করার দ্বারা ওই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট প্রাণীতে উপনীত হলাম। কারণ তাদের উপরে আল্লাহ পাকের এই হুকুম পালন করার অর্ডার ছিল না, তাদের উপরে এই জিম্মাদারি ছিল না যে তারা আল্লাহ পাকের এই হুকুম মানবে। যেভাবে আল্লাহ তাদেরকে বানাই দিয়েছে, মাথা অবনত করে জমিনে এভাবেই চলতে হবে, রুকুর হালতে তারা সেভাবেই চলতেছে। আল্লাহ আমার মাথাকে উঁচু করে দিলেন, বান্দা তোমার মাথা সকলের চেয়ে উপরে থাকবে, কিন্তু একমাত্র আমি রবের সামনেই তোমার মাথা অবনত হবে। কিন্তু রবের সামনেও নিজের মাথাকে আমি অবনত করলাম না। আমি কেন হব না সেই কুকুরের চেয়ে নিকৃষ্ট? কেন হব না শূকরের চেয়ে নিকৃষ্ট? কোন দাবিতে, কোন যুক্তিতে? কি যুক্তি আছে আমার? কি করা যুক্তি আছে আমার? আমি নিজেকে ভালো দাবি করব কোন যুক্তিতে? কি সাহস আছে আমার? কোনো সুযোগ নাই নিজেকে ভালো দাবি করার, যদি কিনা আমি আল্লাহর হুকুম না মানি। আর যদি আমি আল্লাহর হুকুম মানি, আমার স্থান কোথায়? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক জানায় দেন তোমরা হচ্ছ উত্তম জাতি, বেহতরিন জাতি, সর্বোত্তম সৃষ্টি। আল্লাহর কথাই বলি, মিনিটের কথাই বলি, আমার এলাকার কথাই বলি, দূরেরটা বলে তো লাভ নাই। আমার এলাকায় যুবক আছে কতজন? আমার এলাকায় বৃদ্ধ আছে কতজন? নামাজ আদায় করছে কতজন? হায় আফসোস, নামাজের কথা বললে বলে হুজুর পড়ব, অন্যায় কাজ করতেছে যদি দেখি বলে হুজুর আর করব না, এই পর্যন্তই শেষ।
আবার যার চেষ্টা করছে। আল্লাহ পাক যদি হেদায়েত না দেয়, যদি কারো দিলের মধ্যে ইচ্ছা না থাকে, যেটা প্রথমেই বলেছিলাম, আমি যদি চোখকে কাজে না লাগাই, এই কানকে কাজে না লাগাই, আমার দিলকে কাজে না লাগাই, আল্লাহ আমাকে যে ব্রেন দিয়েছেন এটাকে কাজে না লাগাই, তাহলে আমাকে জোর করে কেউ হেদায়েত দিতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমার, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। আল্লাহ কাকে হেদায়েত দেন? বলে যে হেদায়েত চায় আল্লাহর কাছে, যে হেদায়েতের পথে চলতে চায়, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। কারণ দুনিয়াতে আমার আপনার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ আর গোমরাহির পথ সুস্পষ্ট করে দিয়েছেন। কোরআন নাজিলের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আমাদের সামনে হেদায়েতের পথ আর গোমরাহির পথ, জান্নাতের পথ আর জাহান্নামের পথ সুস্পষ্ট করে দিয়েছেন যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ন্যায়ের পথ, এটা অন্যায়ের পথ, এটা ভালোর পথ, এটা মন্দের পথ। তুমি কোনটা বাছাই করবা, বাছাই করো। আমি যেই পথের দিকে অগ্রসর হব, আমি সেই পথে চলতে পারবো। আমি হেদায়েতের পথের দিকে যদি অগ্রসর হই, এই কানকে ব্যবহার করে ভালো কথা শুনে, এই চোখকে ব্যবহার করে ভালো জিনিস দেখে, এই দিলকে ব্যবহার করে ভালো জিনিস কল্পনায় এনে, এই দিমাগকে ব্যবহার করে ভালো জিনিস মেমোরিতে রেখে যদি আমি নিজেকে ভালো পথের দিকে অগ্রসর করি, আল্লাহ আমার পথকে সহজ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এই ওয়াদা আল্লাহ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন। সুতরাং আমার শুধু কাজ হচ্ছে নিজেকে একটু কষ্ট করে হেদায়েতের পথের দিকে রান করে দেওয়া, ঠেলা দিয়ে হেদায়েতের পথের উপরে উঠায় দেওয়া, নিজেকে একটু হেদায়েতের পথের উপর চলার জন্য প্রস্তুত করা। চলার শক্তি তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। শক্তি কার কাছে? দিতে পারেন কে? দেওয়ার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? শুরুতে বলেছিলাম সব কিছু দেন আল্লাহ। এই বিশ্বাস আমাদের দিলের মধ্যে আছে কিনা? আছে। কিন্তু অভাব কিসের জানেন? একটা জিনিসের অভাব। জানি সব, কিন্তু মানি না। মানার বড় অভাব, মানার বড় অভাব। এই জন্য তো বলে আল্লাহ আলিমু মান আমিলা বিইলমিহি। আরে আলেম কে? আলেম তো সে যে তার ইলম অনুযায়ী আমল করে। ইলম অনুযায়ী যে আমল করলো সে হচ্ছে আলেম, আর যে ইলম অনুযায়ী আমল করলো না সে তো আলেম না, সে তো শিক্ষিত শয়তান। আমরা বলি না অনেক সময়, সমাজের মধ্যে কেউ যদি শিক্ষা অর্জন করে, হোক দ্বীনি শিক্ষা হোক দুনিয়াবী শিক্ষা, যে কোনো শিক্ষা অর্জন করুক না কেন, যখন সে শিক্ষার বিপরীত চলাফেরা করে আমরা তাকে বলি ও কিসের শিক্ষিত? শিক্ষিত শয়তান। ও শিক্ষা অর্জন করে সেটাকে কাজে লাগায় নাই। আলেম হয়েছে, এখন নামাজ পড়ে না, মাদ্রাসায় পড়ে নামাজ পড়ে না, ও তো দিনের দুশ্মন। অথবা স্কুলে পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষকে ঠকায়, জুলুম করে, অত্যাচার করে, শিক্ষা অর্জন করেছে। এটাই কি শিক্ষা দেয়? স্কুল কলেজে কি এটাই শিখায়? মানুষকে জুলুম করো কখনো শিখায় না। এটা বইতে এটা লেখা নাই যে জুলুম করো, কিন্তু কিভাবে শিখলো? বলে যে এটা করে তার ভিতরে শিক্ষার আলো বসে নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে কাজের জন্য পাঠাইছেন, সেই কাজকে যদি সামনে রাখতে পারি, সেটাকে যদি আমি একটু দিল দিয়ে অনুধাবন করতে পারি, একটু কান দিয়ে শুনে শুনে, চোখ দিয়ে দেখে দেখে নিজের জীবনকে সঠিক লাইনে পরিচালনা করতে পারি, তাহলে আমি কামিয়াব হব। আর এই তিন জিনিসকে যদি ব্যবহার না করি, চোখ কান আর দিলকে যদি আমি ব্যবহার না করি, তাহলে আমার হালাকাত, আমার ধ্বংস, আমার বরবাদি, আমার জন্য জাহান্নাম প্রস্তুত, আমার জন্য গুমরাহির পথ ছাড়া আর কোনো পথ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে বলে দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবো না, বুঝলাম। মুসলমান না হয়ে মরবো না। কিভাবে মুসলমান হইলাম? জানলাম
আমার ভিতরে ঈমান আছে কিনা, আমি মুসলমান কিনা, কোন মাপের মুসলমান, কোন ক্যাটাগরির মুসলমান, কোন স্তরের মুসলমান, কোন কাতারের মুসলমান, আমি এটা নিজের পরিচয় নিজে বের করতে জানলাম। আজকের থেকে যেহেতু জেনে গেলাম আমার ঈমান মাপার হালত কি, আমার ঈমান আমি কিভাবে মাপবো, আমার ঈমান মাপার যন্ত্র কোনটা যেহেতু জানলাম, সুতরাং আজকের থেকে যদি আমি আমার ঈমানকে পরিমাপ না করি, আমার ঈমানের হালত যদি আমি যাচাই না করি, আমার ঈমানকে যদি আমি পরীক্ষা না করি, তাহলে আমার জন্য আজকের এই আলোচনা একেবারেই অযথা। এই আশা বসা আজকের কোনোটাই কাজে আসবে না। আর যদি এতটুকু কাজে আসে, হ্যাঁ আমি নামাজ পড়ি দেখি আমার কাছে ভালো লাগে কিনা, গুনাহ হয়ে গিয়েছে, হ্যাঁ আমার জন্য মনের মধ্যে আফসোস আসে কিনা, যদি আফসোস আসে, এতটুকু বুঝতে পারি, অনুধাবন করতে পারি, এতটুকু চিন্তা ফিকির করতে পারি, হ্যাঁ তাহলে বুঝবো যে আজকে আমাদের আসা যাওয়া বসা অবশ্যই সার্থক হয়েছে। আপনাদের এলাকায় আজকে এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যান আসেন রাস্তা দিয়ে চলাফেরা করেন, দেখেন মাদ্রাসা এখানে আছে, কিন্তু মাদ্রাসার খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ আমাদের হয় না। মাদ্রাসা কোন হালতে আছে দেখার সুযোগ হয় না। ওলামায়ে কেরাম কি আছে তাদের দোষ আমরা ধরার পিছনে পড়ে থাকি, আর আমরা ভুল করলো কোনটা, কিন্তু ভালো কাজ কোনটা করলো সেটা আমরা দেখি না। ভালো কাজ কি করলো, তার দ্বারা কি ভালো কাজ হলো সেটা আমরা অনুধাবন করি না, দেখার চেষ্টাও করি না। চেষ্টা করি কোনটা, যে তার দ্বারা অন্যায় কোনটা হইলো, হুজুর হাঁটলো কিভাবে, হুজুর খাইলো কিভাবে, হুজুর কথা বললো কিভাবে, কোন কাজটা কিভাবে করলো, শুধু এটাই আমরা দেখি, এই অন্যায়গুলো দেখি। ভাই, অন্যের দোষ যখন আমার দিলের মধ্যে দেখার স্বভাব আমার জাগবে, অন্যের দোষ দেখার মতো মন মানসিকতা যদি আমার হয়, তাহলে কোনোদিন আমি নিজেকে নিজে সাকসেস করতে পারবো না। আমি একজন সফল মুমিন কোনোদিন হতে পারবো না যতদিন পর্যন্ত আমার দিলের মধ্যে অন্যের দোষ দেখার মতো স্বভাব থাকবে। খাঁটি মুমিন হওয়ার জন্য এটা বড় প্রতিবন্ধক। আর যখন এমন হবে যে অন্যের দোষ নয় বরং অন্যের ভালো গুণগুলো দেখে নিজের ভিতরে ফিট করি, অন্যের দোষ দেখেও না দেখার ভান করে নিজেকে এড়ায়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ঈমানি হালতে রেখেছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলিম সমাজে বসবাস করার সুযোগ করে দিয়েছেন, মসজিদের আজান শুনে মসজিদে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, এই সব কিছু দিয়েছেন। এর পরেও যদি সেই নিয়ামতকে কাজে না লাগাই, বলে আমার থেকে আল্লাহ যেদিন এই নিয়ামতকে ছিনায় নেবেন, এই মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে, এই মাদ্রাসা যেদিন সমাজে থাকবে না, আমার সন্তান যেদিন দিন শিখতে পারবে না, মসজিদে যেদিন মুসল্লি থাকবে না, মসজিদে যেদিন ইমাম থাকবে না, মসজিদ ময়লায় ময়লাযুক্ত হয়ে থাকবে, বলে ওই দিন আল্লাহ পাকের আযাব যখন চলে আসবে, এক নয়, 10 নয়, ভালো নয়, মন্দ নয়, বরং সকলকে আযাব গ্রেফতার হয়ে যেতে হবে। ফিলিস্তিনের হালত আমরা দেখি, কি হালত, সব ধ্বংস হয়ে যাচ্ছে, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব শেষ, বিনাশ হয়ে গিয়েছে। কারগুজারে শুনতেছিলাম, আমাদের পাকিস্তানের জামাত এসেছিল মসজিদে, তারা বলতেছিলেন যে ফিলিস্তিনের হালত দেখেছি আমরা স্বচক্ষে। মসজিদে গিয়েছে, মসজিদের মধ্যে গিয়েও মুসলমান ধূমপান করতেছে, মসজিদের মধ্যে ধূমপান করতেছে, বলে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন যে বেটা, ওই বেটা ধূমপান করতে করতে মেহরাবে যায়, এরপর সুইচ দিয়ে আজান দিতেছে, আবার আজান শেষ আবার ধূমপান শুরু করছে, স্বচক্ষে দেখে এসেছে। হালত কি, মুখে দাড়ি নাই, ক্লিন শেপ, টাই, প্যান্ট, শার্ট, মুসলমানের কোনো সিরাত সুরত নাই। তো তিনি গিয়েছিলেন, তাকে দেখে ওই এলাকার ফিলিস্তিনের এক দোকানদার বলতেছে, তুই কি ইহুদি, আনতা ইহুদি, তুমি কি ইহুদি নাকি? পরে সে বলল, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করলে আমি ইহুদি কিনা? বলে আমাদের সমাজে মুসলমান যারা তারা তো এরকম দাড়ি রাখে না, ইহুদি যারা আছে তাদেরকে খোঁজ করে দেখো, তাদের বড় দাড়ি। ইহুদি পণ্ডিতরা ওরা বড় দাড়ি রাখে, আর মুসলমান যে ইমামতি করে ও তো মসজিদে গেছে, মুখে দাড়ি নাই। পরে দেখলো যে আসলেই তো ঠিক, ইহুদি পণ্ডিতদের বড় বড় দাড়ি, ইহুদি পণ্ডিতদের বড় বড় দাড়ি, আর মুসলমানদের দাড়ি নাই। মসজিদের ইমাম তার মুখে দাড়ি নাই। তো তিনি বলতেছিলেন যে হযরত, ফিলিস্তিনের মুসলমানদের যে হালত হয়েছিল সেটা দেখে নিজের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছিল। হায় আল্লাহ,
এটা কোন জগৎ? এই ফিলিস্তিন একটা মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, সেখানে আজকে ইহুদিদের জামাকলে নিষ্পেষিত হচ্ছে মুসলমানরা। কেনই বা হবে না? তাদের যে কৃতকর্ম, এই কৃতকর্মের ফলস্বরূপ তারা এই শাস্তি পেয়েছে। কোরআনুল কারীমে আছে না, আল্লাহ পাক জানাই দিয়েছেন না, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যা করবে জমিনে, যা করবে সে আমল তাই ফলবে। জলে স্থলে যত পরীক্ষা, বিপদ আর আপদ, বলে এগুলো আমাদের হাতের কামাই। আমরা যা করি আল্লাহ পাক আমাদেরকে তাই দিবেন। আমি ভালো করলাম তো ভালো আসবে। আমি মরিচ গাছ রোপণ করলে মরিচই হবে, সেখানে মিষ্টি ধরবে না। মিষ্টি কুমড় গাছ রোপণ করলে সেখানে মরিচ হবে না। টমেটো গাছে কাঁচামরিচ হয় না, কাঁচামরিচ গাছে টমেটো হয় না। যেটা করব সেটাই হয়। আমি নেক আমল করব তো আল্লাহ আমাকে সওয়াব দিবেন, আমি গুনাহের কাজ করব তো আল্লাহ আমাকে শাস্তি দিবেন। এজন্যে দুনিয়ার এই ছোট্ট জিন্দেগিটা নেক আমলের মধ্যে কাটাইতে হবে। কাটাবো তো ইনশাল্লাহ ভাই? কাটাবো ইনশাল্লাহ? নিয়ত আছে কার কার যে ইনশাল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচি আল্লাহ আমাকে যেন নেকের উপরে রাখেন? কার কার নিয়ত আছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মনে নেক আশাকে পুরা করেন। দুনিয়ার জিন্দগিটা নেক আমলের মধ্যে কাটানো বড় সৌভাগ্যের বিষয়। যদি কাটাইতে পারি আমি সফল কাম। কিভাবে কাটাইব? নেক আমলের উপর আমি চলার জন্য যে মাধ্যমগুলো লাগবে, সেই মাধ্যমগুলো যদি আমরা বজায় রাখি তাহলেই তো নেক আমলের উপর চলা সহজ হবে। মাধ্যমগুলো কি? নেক আমলে যে করব, নেক আমলের উপরে চলবো, এর মাধ্যমগুলো কি বলেন তো? নেক আমলের উপরে চলার জন্যে, নেক আমলের উপরে থাকার জন্যে যে মাধ্যমগুলো আছে আমার, এই মাধ্যমগুলো কি আমাদের জানা আছে? এই মাধ্যমগুলো হচ্ছে মাদারসে কওমিয়া, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে দ্বীনের উপরে চলা এবং বলা শিখায়, যেখানে দ্বীনের উপরে চলতে শিখায়, দ্বীনের কথা বলতে শিখায়। দ্বীনের কথা চলতে আর বলতে যদি মাদ্রাসাগুলোতে না শিক্ষা দেওয়া হয়, আমি আপনি চলবো কিভাবে? আজকে যদি এখানে আমি কথাগুলো না বলতাম, আপনারা শুনতেন কিভাবে? আমি বলছি, আমার পরে আরো অনেকে বলছেন, আগে বলছেন, পরে বলবেন। দুনিয়াতে চলতে থাকবে বলা বলা। যেদিন বলা থেমে যাবে ওই দিন পৃথিবীর হালত যদি বেঁচে থাকে কেউ দেখতে পারবে। যেদিন দ্বীনি কথাগুলো বলা বন্ধ হয়ে যাবে ওই দিন কি হালত হয় মানুষ দেখতে পাবে। দেখেন না মিয়ানমারের হালত, হক কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, আযাব চলে আসছে। ফিলিস্তিনের হালত, হক কাজ ছেড়ে দিয়েছে, হকের মধ্যে গোমরাহি ঢুকাই দিয়েছে, আল্লাহ আযাব দিয়ে দিয়েছেন। বলে ইহুদি নাসারাদের দ্বারা মুসলমানদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। অথচ আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দিবেন? এর কারণ আমি সেই শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গিয়েছি, নিজেকে সেভাবেই যোগ্য করে তুলছি। দ্বীন পরিপূর্ণ আমার মধ্যে নাই। এই জন্য ভাই আমার, এই দ্বীনি মারকাজগুলো, দ্বীনি মাদ্রাসাগুলো জমিনে ঠিক থাকুক, এটা কি আমাদের চাওয়া কিনা? আমরা চাই কিনা যে মাদ্রাসাগুলো টিকে থাকুক? চাই না? অনেকে চায় যে মাদ্রাসা বেশি হয়ে যেতেছে। মাদ্রাসা কি হয়ে যেতেছে? বেশি হয়ে যেতেছে। আপনি গণেন তো মাদ্রাসা কয়টা আছে, এলাকার মানুষ কতজন আছে? আমি অন্য প্রতিষ্ঠানের সাথে তুলনা দিব না যে মাদ্রাসা কয়টা, স্কুল কয়টা, আমি সেটা বলবো না। মাদ্রাসা কয়টা আছে, একটা মাদ্রাসা শিক্ষক কতজন আছে, এই মাদ্রাসার ছাত্রছাত্রী কতজন ধরবে, এলাকায় আছে কতজন, দিন শিখতেছে কতজন, বেশি হলো কোত্থেকে? কিন্তু আমরা বলি মাদ্রাসা বেশি হয়ে যেতেছে। হ্যাঁ, এটাও সমস্যা আছে। মাদ্রাসা হয় কিন্তু পরিচালনা শক্তি থাকে না। পরিচালিকা শক্তি যদি না থাকে তখন মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যায়। পরিচালিকা শক্তি যদি মজবুত না হয় তখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় এক সময়। তো এগুলো করার দ্বারা যে সুফল বয়ে আনতে চায় সেটা এক সময় শেষ হয়ে যায়। এর পিছনে কয়েকটি কারণ থাকে। এক নাম্বার থাকে ইখলাস না থাকার কারণে হয়। যদি খুলুসিয়াত, ইখলাস, লিল্লাহিয়াত, আল্লাহ সন্তুষ্টি না থাকে একসময় বন্ধ হয়ে যাবে। আর যদি ইখলাস থাকে, আল্লাহ সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ পাক এই মাদ্রাসা চালায় নেবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার বিষয়, আমরা সমাজ যারা বসবাস করি তারা কি হয়? আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলো খোঁজ খবর নেই না। হুজুররা বেতন নিতে পারতেছে কিনা,
যারা আমার বাচ্চাকে দিন শিক্ষা দিচ্ছে বেতন তাদের ঠিক মতো পাচ্ছে কিনা, সংসার চলছে কিনা খোঁজখবর নেই না। মাদ্রাসা পরিচালক যারা আছেন মাদ্রাসার হালত কি খোঁজখবর নেই না। না নেওয়ার কারণে ওই বেচারা একসময় ঋণগ্রস্ত হইতে 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 মাদ্রাসা বন্ধ না করার দিশ পায় না, যে এখন যদি সামনে চলি বলে আমার কিডনি বেচে রক্ত বেচে আপনার মাদ্রাসা চালাইতে হবে, এছাড়া সুযোগ নাই, তখন বেচারা নিরুপায় হয়ে বন্ধ করে দেয়। এই জন্য মাদ্রাসা সমাজের মধ্যে এলাকার মধ্যে যদি সচল রাখতে হয়, মাদ্রাসার আয় ব্যয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, মাদ্রাসার হাল হাকিকতের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, যে সঠিকভাবে মাদ্রাসা পরিচালনা হচ্ছে কিনা, কি প্রয়োজন আছে মাদ্রাসার। আমরা এলাকার যারা আছি আল্লাহ পাক আমাদের মাধ্যমেই এই মাদ্রাসা চালাইবেন দেখেই এখানে আল্লাহ মাদ্রাসা বানাইছেন। এখানে যে মাদ্রাসা হয়েছে এটা আমাদের দান অনুদানে আল্লাহ মাদ্রাসা চালাইবেন, এর জন্য আমাদের ঘর ধরে মাদ্রাসা হয়েছে। আর আমাদের দ্বারা যদি এই মাদ্রাসা পরিচালনা সম্ভব না হয়, আল্লাহ পাক এই রহমত আমাদের থেকে উঠায় নেবেন, একসময় বন্ধ হয়ে যাবে। এই জন্য পরিচালনার হাতকে আমরা প্রসারিত করবো তো ইনশাআল্লাহ। তো যদি করতেই হয় তাহলে এই মাদ্রাসা পরিচালনার জন্যে এমন কোন ভাই আছেন